মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিও করছি ডে 1 ইন কাশ্মীর। আজকে আমাদের জম্মুতে প্রথম দিন। সকালবেলা রুমে এসে এখন বাজে 10:30। ফ্রেশ ট্রেশ মেয়ে হয়ে গেছে, হাজব্যান্ড হচ্ছে। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য। তো এদিকে রয়েছে একটা টিভি, একটা এই যে ছোট্ট একটা আলমারির মতো, যেখানে একটা লম্বা একটা মিরর দেওয়া রয়েছে, যেটার খুব দরকার। আর ওদিকে আমাদের ব্রেকফাস্টটাও দিয়ে গেছে। পাশে রয়েছে জানলা, আর একদম মেন কী বলবো, প্রপার রোডের ওপরেই আমাদের এই হোটেলটা। এই পাশে হচ্ছে পাড়া একটা আর কি। তো যাই হোক, তো চলো এবার আগে ফ্রেশ হই। লাস্ট 2-2.5 দিন ধরে ট্রেন জার্নি করে অবস্থা একদম বিধ্বস্ত। ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টটা করে নেব। তো চাটা একটু পরে দিয়ে যাবে, পরে আর কি দিয়ে যেতে বলেছি। তো এখানে স্নান করে চলে এসেছি, একটু শ্যাম্পু করে নিয়েছি। জানি না এরপরে কোথায় থাকবো, সেখানকার ওয়েদার কেমন থাকবে। এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা নয়। তো ব্রেকফাস্টে আছে চা, কলা, এদিকে আছে রুটি, আর আছে আলুর চচ্চড়ি। তো সেটা আর দেখালাম না। এদিকে হাজব্যান্ড বসে রয়েছে, মেয়ে এখানে একটু শুয়েছে। তো ব্রেকফাস্ট করে আমরা এখন একটু হচ্ছে কি বলে, এখন কটা বাজে, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপরে এখন যাচ্ছি লাঞ্চে। তো লাঞ্চটা হচ্ছে এদেরই হোটেল আর কি। হোটেলের রোডের এই পাশটাতে, মানে হোটেল আর কি, যেটা থাকার জায়গা, রোডের ও পাশে হচ্ছে, রোডটা পার করলে ওটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, রেস্টুরেন্টটা। তো সেখানে আমরা এখন যাচ্ছি। এই যে রোডটা ক্রস করব, রোডটা ক্রস করলে ওখানে খাবার জায়গাটা। তো চলো আর কি, সবাই এখন বসে পড়েছি। সবাই এখন লাঞ্চটা করব, করে নিয়ে আগে দেব লম্বা টানা ঘুম, তারপরে কোনো কথা। আর ওই যে লাল গেঞ্জি পরে দেখা যাচ্ছে, উনি আমাদের এই কদিনের যাত্রার মেন সারথি আর কি, আমাদের ট্যুরিস্ট গাইড। এরা দুজন, ওই যে এই যে দুজন, একজন ওই ইয়েলো শার্ট পরে, একজন লাল গেঞ্জি পরে যে ছিল তারা। তো লাঞ্চে নিয়েছিলাম আমি ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর লেবু। মাছ ছিল, মাছ নিইনি, কারণ আগামীকাল আমাদের একাদশী। তো আজকে তো ভেজ খাবো, সেই জন্য মাছটা নিইনি। তো লম্বা টানা একটা ঘুম দেওয়ার পরে এসেছিলাম এই হোটেলের ছাদটায়। আর দেখো ওই দূরে, জানি না কতটা বুঝতে পারছো, সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। আর সামনাসামনি আরও ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, সন্ধে সন্ধে হয়েই এসেছে। আসলে ছাদে এসেছিলাম, যেগুলো আমরা জার্নি করে পরে এসেছিলাম সেগুলো সব কেচে দিয়েছিলাম, তো সেগুলো এই ছাদে মেলতে এসেছিলাম। তো ছাদ থেকে যখন নামাতে আসি তখন দেখলাম এরকম সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো একটু ভিডিও ক্যাপচার করলাম, সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে রুমে এসে মেয়েকে দিয়েছি একটু জল ভিজিয়ে মুড়ি। ওর শরীরটা একটু খারাপ, একবার একটু বমি টমি করেছে। আর আমাদেরকে রুমে দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সে একটু পাকোড়া আর হচ্ছে কফি। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা খেয়ে আমরা একটু বেরোবো। এখানে কাছেই একটা মন্দির আছে, সেইখানে যাব। তো এই যে খুব বেশি রেডি হইনি, যেটা পরেছিলাম সেটা পরেই এখন বেরোচ্ছি। তো চলো এখন বেরোই। আর একদম হাঁটা পথে তোমার এটার, আমরা যে জায়গাটায় আছি, আমি যেটুকু বুঝতে পারলাম, একদম প্রপার যে জম্মুর যে মেইন টাউন সেখানে আছে। কারণ এখানে অ্যাপেল স্টোর থেকে শুরু করে বিভিন্ন রকম স্টোর, মানে দামি দামি আর কি ব্র্যান্ডেড স্টোরগুলো রয়েছে, মিউজিয়াম রয়েছে। তো সেখান থেকে হাঁটা পথ আমাদের হোটেল থেকে 10 মিনিটে এই হচ্ছে রঘুনাথজির মন্দিরটা। অ্যাকচুয়ালি এটা রাম মন্দির। এত বড় ভেতরটা আমি সত্যিই ভাবতে পারিনি যে ভেতরটা এতটা বড় হবে। বিভিন্ন সব রকম দেবদেবী রয়েছেন, বৈষ্ণোদেবী রয়েছেন, চারধাম রয়েছে, আর তারপরে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা রয়েছেন। তো সব জায়গায় ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো মন্দির এরিয়া, সবসময় সব জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না। যেহেতু রামচন্দ্রের মন্দির, ঢুকে প্রথমে বজরংবলী ছিলেন, আর এইটা হচ্ছে ওই রাম মন্দির। ওখানে স্ট্রিক্টলি কোনো ফটো বা ভিডিও নেওয়া বারণ ছিল বলে আমি আর ভিডিও নিইনি। চারপাশটা আমরা খুব ভালো করে ঘুরে দেখছি। বিভিন্ন দিকের যে দেবদেবীগুলো থাকে, উত্তর দিক, দক্ষিণ দিক, তারপরে জলের দেবী, অগ্নির দেবতা, তারপরে হচ্ছে শনি মহারাজ, সকলেই ছিলেন। আর এই হচ্ছেন বৈষ্ণোদেবী মন্দির। তো মাতা বৈষ্ণোদেবী, জানি না বৈষ্ণোদেবীর মন্দির হেঁটে উঠতে পারবো কিনা, যদিও আমাদের প্যাকেজে আছে। সেজন্য এখানেই ভালো করে আগে দর্শন করে নিলাম। এখানে রয়েছে চারধামের কিছু অংশ, মানে যারা যারা চারধাম আর কি এখনও যেতে পারেনি, তো তারা এখানে এসে পরিক্রমা করে। সেটা এটা আমরা এখান থেকে শুনলাম। তো শোনার পরে এই জায়গাটা আমরা পরিক্রমা করলাম 3 বার। থেকে থেকে মোবাইলটা আর কি, ক্যামেরাটা খুব হেজি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে পরিক্রমা করে আরও চারপাশটা খুব ভালো করে দেখে, আর এই মন্দিরে না, এখানে তো বজরংবলী আছে, পেছন দিকে বিশাল বড় একটা শিবলিঙ্গ ছিল, অনেকটা বড়। মানে কী বলবো, আমাদের মতো 2-3টে মানুষ পরপর মাথার উপরে দাঁড়ালে যতটা হাইট হয় সেই রকম হাইটের শিবলিঙ্গ ছিল। তো সেখানে ভিডিও করা স্ট্রিক্টলি বারণ ছিল বলে ভিডিও করিনি। বেরিয়ে এসে এখানে টানা অনেকগুলো দোকান, মানে ছোটোখাটো একটা মেলার মতোই বসে বলতে পারো। তো সেইখান থেকে এই যে মেয়ে নিল একটা বল খেলার জন্য। আর ওর শরীরটা সত্যিই খুব খারাপ, বমি টমি করেছে।
তো সেই জন্য সবাই আর কি কাকু কাকিমা মাসি মিশো সবাই বললো যে আর ঘোরার দরকার নেই, চলো আমরা রুমেই চলে যাই। তো যাওয়ার সময় বেশ কিছু জল টল আর কিছু ওষুধ নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে। আর এদিকে একটা জিনিস দেখলাম, ওই দার্জিলিংয়ের মতোই এই যে অ্যাপেল স্টোরটা বলছিলাম না, ইচ্ছে ছিল একটু ঢোকার, তো যাই হোক ঢোকা তো আর হলো না। তো 8:10-15 বাজতে বাজতে দেখছিলাম সব দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছিলো, প্রত্যেকে দোকান টোকান বন্ধ করে তালা মেরে দিচ্ছিলো। আর প্রচুর মানে কী বলবো, মিনিটে মিনিটে পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছিলো এলাকা। তো রুমে এসে ডিনারের একটু টাইম ছিল বাকি, তো সেই জন্য আর কি এখানে মেয়েও শুয়ে আছে, হাজব্যান্ড শুয়ে আছে, ও শুয়ে শুয়ে দেখছে আইপিএল। আর আমি টুকটাক ব্যাগ যেগুলো গোছানোর সকালে যেগুলো পরবো সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমাদের ফোন এলো যে ডিনার আমাদের রেডি, রাত্রি বাজে 9:30। তো চলো এখন ডিনারটা আগে করব। আর হচ্ছে কি বলে, ডিনারটা ওই যে বললাম পাশের ওই রেস্টুরেন্টটায় আসতে হয়। আর আজকে আছে যারা ভাত খাবে তাদের জন্য ভাত, ডিমের ঝোল, ডাল, পাকোড়া, আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি আর তড়কা। তো আমরা খেয়েছিলাম রুটি, মানে আমি আর হাজব্যান্ড, মেয়ে খেয়েছিল একটু ভাত লবণ দিয়ে মেখে, তো তড়কাটা ডিম ছাড়া নিয়েছিলাম। তো রুটি তড়কা আর হচ্ছে আচার নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ডিনার। সবাই এখন ডিনার করে গিয়ে রেস্ট নেব। আজকের দিনটা আমাদের জম্মুতে থেকে যাওয়ার মেন কারণই হচ্ছে এই যে লং জার্নিটা করে এসেছি, যাতে আমরা একটু রেস্ট পাই, সেই জন্যই আর কি। কালকে থেকে আমাদের মেন ঘোরা শুরু হবে। আর আশপাশ থেকে প্রচুর নয়েজ আসছে, কারণ আমি হোটেল রুমে বসে ভয়েস দিচ্ছি। এখন আমাদের বেরিয়ে যেতে হবে লাগেজপত্র নিয়ে, সেই কারণেই আর কি সবাই বেরোচ্ছে এক এক করে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। প্রথম দিন খুব ভালোভাবে কাটলো, এরপরে দেখা যাক পরপর দিনগুলো কেমন কাটে, সেগুলো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।